নমস্কার, ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমি ভেটকি মাছ রান্না করছি। সবচেয়ে প্রথম আমি এইভাবে ছোট ছোট টুকরো করে টমেটো, পেঁয়াজ কেটে নেব আর আলু একটু করে লম্বা লম্বা পিস করে কেটে নেব। আর আমি ভেটকি মাছকে নুন হলুদ লাগিয়ে ম্যারিনেট করে রাখবো। নুন হলুদটাকে ভালো করে মিক্স করে রাখবো, মাছের সাথে ভালো করে যেন লাগে সেভাবে আমি লাগিয়ে রাখবো। তারপরে আমি এই মশলা রেডি করে রাখবো। 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে আমি রেডি করে রাখবো। সবচেয়ে প্রথম কড়াই গরম করব, গরম হয়ে গেলে তারপরে ওর মধ্যে সর্ষের তেল দেব। সর্ষের তেলও যখন ভালো করে গরম হয়ে যাবে তারপরে মাছগুলো আমি ভেজে নেব। মাছ এপিঠ আর ওপিঠ দুপিঠই এক এক সাইড করে ভালো করে ভেজে নেব। এই যে আমার মাছ ভাজা ভালো করে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর মাছ ভাজার যেই তেলটা রয়ে গেছে এই তেলেই আমি রান্নাটা করব। এই দেখুন, আমি 1 চামচ সাদা জিরে আর তেজপাতা দিয়ে এটাকে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নরম হওয়া পর্যন্ত এটাকে ভাজবো, হালকা একটু রং আসবে। এর মধ্যে এরপরে যেই ভাজা হয়ে যাবে সেই আলু দিয়ে আমি এটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে আলুর সাথে ভাজবো। তেলটা যখন আলুর সাথে ভালো করে মেখে যাবে তারপরে আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। নুন হলুদ দেওয়ার পরে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর আস্তে আস্তে ভাজাও হবে। যে আলুটা একটু কষানো হবে ওর মধ্যে টমেটো দিয়ে তারপরে টমেটোটাকে এর সাথে ভালো করে মিশিয়ে দেব। টমেটোটাকে নাড়াতে চাড়াতে থাকতে হবে আর টমেটো যেই গলে যাবে সেই আমার মশলাটা দিতে হবে। এই দেখুন, টমেটো এবার ভালো করে গলে গেছে। এই সময় আমি আদা বাটা দিলাম 1 চামচ। আদা বাটাটাকে ভালো করে ওর মধ্যে মিশিয়ে নিলাম।
এরপরে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে তারপরে হালকা একটু জল দেব, তারপরে ওটাতে ভাজবো, নাহলে জলে গুলেও মশলাটা দেওয়া যায়। এভাবে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে ভাজা হয়ে যাবে, যখন তেল ছাড়বে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। এই দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এই সময়টায় আমি এখন জল দিয়ে দেব। আলু ভাজাটা প্রায় আমাদের অর্ধেক হয়ে গেছে। এখন শুধু আলু যতটুকু হবে সেইভাবে আমরা জল দেব, মানে আলুটা হালকা একটু ডুববে সেইভাবে। আর লঙ্কা গুঁড়ো কিন্তু আমার শুকনো লঙ্কা দেওয়া আছে, সেই জন্য লঙ্কা কাঁচা লঙ্কা আমি অল্প করে দিচ্ছি। যেই জল আমার ফুটে এসছে আমি ওর মধ্যে মাছ দিয়ে দেব। এখন মাছ এর মধ্যে দিয়ে আবার 2-3 মিনিট ভালো করে এটাকে জাল হবে। আমি এখন 2-3 মিনিট জাল হওয়ার পরে এটাকে একটু আলু দেখব কি আলু কেমন গলেছে। এবার আলু ভালো গলে গেছে, নরম হয়ে গেছে, তার মানে আর বেশি লাগবে না। আমার এখন যতটুকু ঝোল লাগবে সেইভাবে আমি ঝোল রেখে আমি তারপরে রান্না অফ করব। নামানোর আগে আমি একটু গরম মশলা দিচ্ছি 2 চুটকি। গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে পরিবেশন করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। নমস্কার।